তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল নবাবী সিমুই। তো চলুন সেই সিমুইয়ে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। এখানে আছে সিমুই, চিনি পাউডার, এখানে আছে লিকুইড দুধ আর গুঁড়ো দুধ, এখানে আছে কর্নফ্লাওয়ার, বাটার, আর এখানে আছে মিল্ক কেক। প্রথমে আমরা সিমুইটাকে বাটার দিয়ে কড়াই ভেজে নেব। এখানে আমরা বাটারটা দিয়ে দিলাম। এরপর আমরা সিমুইটা দিয়ে দেব। এরপরে আমরা এতে দিয়ে দেবো চিনি গুঁড়োটা। দেখুন চিনিটা আমাদের এর সাথে ভালোভাবে মিশে গেছে। এরপর আমরা অর্ধেকটা তুলে নেব। বাকি এইটুকুনিতে আমরা একটু রং অ্যাড করব। এবার এটা আমরা তুলে নেব। এরপর আমরা কড়াই দুধটা দিয়ে দেব। দুধটা একটু গরম হয়ে এলে আমরা গুঁড়ো দুধটা দিয়ে দেব। তারপর আমরা এইভাবে নাড়তে থাকবো। এরপর আমরা দিয়ে দেব চিনির গুঁড়োটা। এরপর এতে আমরা দিয়ে দেব মিল্ক কেক। দেখুন দুধটা কি সুন্দর ক্রিম ভাব চলে এসছে। এরকম যখন ক্রিম ভাব চলে আসবে তখন আপনারা গ্যাসটা অফ করে এটা একটু ঠান্ডা করে দেবেন। এরপর আমরা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি একটু গুলে রেখেছিলাম দুধ দিয়ে। এইভাবে সবসময় নাড়তে থাকতে হবে। দেখুন এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে। আমরা দিয়ে দেবো এতে একটু বাটার। এরপর এতে আমরা দিয়ে দেব দুধটা। দেখুন কি সুন্দর ক্রিম ভাব চলে এসছে। এরপর এতে আমরা কালার দেওয়া সিমুইটা দিয়ে দেব। এর উপর আমরা দিয়ে দেব বাদাম গুঁড়ো ও কাজু বাদাম গুঁড়ো। এটা আপনারা নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন 3-4 ঘন্টা এবং ফ্রিজেও 3-4 ঘন্টা রেখে দিতে পারেন। তারপর এটা আপনারা সার্ভ করবেন। দেখুন নবাবী সিমুইটা ঠিক এরকম হবে 3 ঘন্টা ফ্রিজে রাখার পর। এটাকে এবার আমরা কেটে নেব। নাও এবার তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ খাও। এখানে আমার দুটো বাপি বসে আছে, এখানে আছে আমার জামাইবাবু।
খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেমন বাপি? যাই হোক, কেমন হয়েছে? ঠিক আছে, আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন নবাবী সিমুই।